আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে লাশ কাটা ঘরের ঘটনা। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। মানুষ মরণশীল, মরে গেলে সবাই হয়ে যায় লাশ। তখন কেউ আর নাম ধরে ডাকবে না, ডাকবে লাশ বলে। কি আজব জগৎ, তাই না? আবার কেউ যদি কোনো দুর্ঘটনা বা অপ্রত্যাশিত মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির লাশ ময়না তদন্ত করা হয়। হাসপাতালের লাশ ঘরের একটি ঘটনা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ঢাকা মেডিকেলের 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকতেই কর্মব্যস্ত পরিবেশ। কেউ রোগী নিয়ে ভিতরে ঢুকছে, আবার কেউ বের হচ্ছে, আবার কেউ খাবার নিয়ে রোগীর কাছে যাচ্ছে। ডাক্তার, রোগী ও রোগীর সকলেই ব্যস্ত। কেউ কারো দিকে তাকানোর সময়টুকু পাচ্ছে না। এই এলাকাটা অনেকটা কোলাহল মুক্ত। বামে মোড় নিয়ে মর্গ ভবনের কাছাকাছি যেতেই অন্যরকম পরিবেশ। বাতাসে লাশের গন্ধ, বাইরে স্বজনের চাপাজানি। পরিবেশ একেবারে গুমোট ও ভারী। রাজধানীর চলার পথে অনেক উৎকণ্ঠ গন্ধ পায়। প্রত্যেকেই পেয়েছেন এমন চাপা ভয়ঙ্কর গন্ধের সম্মুখীন। হয়তো আপনাকে কখনো পড়তে হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি যেন কেড়ে নিয়েছে। এখানে অবশ্য মানুষের হাসি বা এখানে জোরে কথা বলাও যেন নিষেধ। মর্গের পরিচালকের দপ্তরের সামনে কিছু লোকজনও দেখা যায়। কেউ কারো সঙ্গে কথা বলে না, সবাই কারো না কারো জন্য অপেক্ষায় থাকে। ইতিমধ্যে কিছুক্ষণ পর লাশ কাটার জন্য 3 থেকে 4টা লাশ জমা হয়েছে। একে একে বের করে পোস্টমর্টেম রুমে নিয়ে যাওয়া হবে। একটু পরেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে পোস্টমর্টেম শুরু করবেন। একটা একটা করে মানুষের পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করে দেখা কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? যাই হোক, মাথার খুলি ফাটিয়ে মগজ বের করা হবে। কোনো ডাক্তার উপস্থিত থাকলে হয়তো ইচ্ছার বাইরেও নাক চেপে ধরে মানুষ কাটা দেখবে। আবার মৃত মানুষটির মারা যাওয়ার কারণ নিয়েও ভাববে। তত্ত্বাবধায়ক ডাক্তার খুঁটে খুঁটে দেখবেন, মারা যাওয়ার আলামতগুলো চিহ্নিত করার চেষ্টা করবেন। কারণ রিপোর্ট লেখার সময় এসব বিষয়গুলো লিখতে হবে। গাড়ি থাকতে থাকতে এক পর্যায়ে বের করা হচ্ছে প্রত্যেকটা লাশ। কাপড় দিয়ে ঢেকে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি যুবতীর লাশ বের করা হলো। গায়ে থাকা ওড়না দিয়েই ঢাকা হয়েছে তাকে। হঠাৎ বাতাসে কাপড় পরে গিয়ে মুখ খুলে গেছে। মাথা থেকে গাল পর্যন্ত দেখা যাচ্ছে। তখনও মেয়েটির মুখে মৃত্যুর ছাপ স্পষ্ট হয়নি। ফুটফুটে সুন্দরী মুখটাকে লাবণ্য ভরা মায়া। কালো চুল যেন কোথাও বের হওয়ার জন্য কেবলই সাজগোজ করেছে। এর মাঝে কারো অপেক্ষায় একটু ঘুমিয়ে নিচ্ছে। এমন হাসি মাখা মুখ দেখে কেউ প্রথমেই ভাবতে পারবে না সে মারা গেছে। মেয়েটির বয়স আনুমানিক 18 থেকে 19 বছর। ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদের মর্গের পুরাতন ভবন থেকে কেবল বের করা হয়েছে। বাইরে অপেক্ষামান স্বজনদের সামনে দিয়ে ট্রলিতে করে নেওয়া হচ্ছে। পাশেই নতুন ভবনের লাশ কাটা ঘর। কিছুক্ষণ বাদেই ডাক্তার আসার পর লাশগুলো কেটে একে একে আবার বের করা হলো। ভবনে নিয়ে সেই বোটকা দুর্গন্ধমুক্ত রুমে রাখা হলো। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। কেউ এমন পরিবেশ দেখলে নিশ্চিত অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। এখানে কর্তব্যরতদের সঙ্গে কথা বলে জানা যায়, এখান থেকে লাশকে প্রথমে একটি পলিথিনে পরে মেডিকেলের সাদা কাপড় দিয়ে মুড়ে ঘরে ফ্রিজের মধ্যে রাখা হবে। স্বজনরা নিতে আসলে ওখান থেকে বের করে কফিন বক্সে ভরে তাদের কাছে হস্তান্তর করা হবে। বেওয়ারিশ লাশগুলো আঞ্জুমান নিয়ে যাবে দাফন করার জন্য। মর্গের দায়িত্বরত এক কর্মকর্তা জানালেন, 35 বছর ধরে এখানে চাকরি করেন। প্রতিদিন 5 থেকে 10টা লাশ আসে। সেগুলো পোস্টমর্টেম করার পর তার তত্ত্বাবধানে থাকে। তিনি বলেন, আগে ছেলেমেয়েরা ছোট ছিল, তখন পত্রিকা টেলিভিশনের সাক্ষাৎকার দিয়েছি। এখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি মর্গে চাকরি করে এতে প্রচার হলে তাদের উপর প্রভাব পড়ে। ছেলে মেয়ে এমনকি পরিবারের নিষেধের কারণে এখন আর সাক্ষাৎকার দেওয়া হয় না। পরে মর্গের পরিবেশ দেখার জন্য 11টা থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করছি।
এমন অবস্থায় ওই কর্মকর্তা নিয়ে গেলেন সেখানে। ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো মানুষ নেই। সারি সারি অনেকগুলো রুমের মধ্যে একটি দরজা খুলে বলেন, দেখেন আমরা কেমন পরিবেশে কাজ করি। দরজা খুলতে মানুষ পচা একটি বটকা গন্ধ সারা ঘরে জমে রয়েছে। নাক মুখ আটকে আর দাঁড়ানোর ক্ষমতা নেই। অন্ধকার ও নির্জনতা এতই গভীর ছিল, অজানা একটা ভয় কাজ করেছিল, যেন এখনই মরদেহগুলো জোট বেঁধে ধাওয়া দেবে আমাদের। এটাই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে সবার। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমি রহম আলী, একজন বংশ পরম্পরায় জেলে। আমার দাদার দাদা যখন নদীতে মাছ ধরতেন তখনও পদ্মা এমনই ভয়ঙ্কর ছিল। স্রোতের টানে কত নৌকা হারিয়ে গেছে, কত প্রাণ গেছে, তার হিসাব নেই। তবে আমি এসব কিছুর মধ্যেই বড় হয়েছি। নদী আমার রক্তে মিশে আছে। এই ঘটনাটা ঘটেছিল 2019 সালের সেপ্টেম্বর মাসে। তখন বর্ষার পানি কমে আসছে আর ইলিশের মৌসুম পুরো দমে চলছে। আমার গ্রাম শ্রীনগর ভাগ্যকুলে পদ্মার এই অংশে তখন প্রচুর ইলিশ ধরা পড়ছিল। সেই দিন বিকেল বেলা আমি আর আমার সঙ্গী কাশেম মাঝি নৌকা নিয়ে বের হই। আকাশ ছিল মেঘলা, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু নদীর বুক শান্ত, পানি স্বচ্ছ, তলদেশের ছোট্ট মাছ পর্যন্ত দেখা যাচ্ছিল। এমন দিনে ভালো ইলিশ ধরা পড়ে, তাই আমরা জাল ফেললাম। প্রথম জাল তুলতেই দেখি বিশাল এক ইলিশ ধরা পড়েছে। কমপক্ষে 2.5 কেজি হবে, কিন্তু মাছটা অদ্ভুত রকমের। চোখগুলো অস্বাভাবিক বড়, আর তার গায়ের রং রূপালী নয়, বরং কালচে রঙের। কাশেম মাঝি মাছটা হাতে নিয়ে বলে, ভাই রহম, এই মাছ ঠিকঠাক লাগে না, নদীর কিছু আছে। আমি হাসলাম, নদীর মাছ নদীর মতোই হবে, ভয় পাস না। কিন্তু যতক্ষণ নৌকায় ছিলাম সেই ইলিশটা ছটফট করছিল না, যেন মরে গিয়েও বেঁচে আছে। কাশেম মাঝি তখনও মাছটাকে কেমন সন্দেহের চোখে দেখছিল। আমি পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু কোথাও একটা অস্বস্তি হচ্ছিল। নদী যে মাঝে মাঝে ভয় দেখায় তা জানি, তবে এমনটা আগে কখনো ঘটেনি। আমরা দ্বিতীয়বার জাল ফেললাম। জালটা পানির নিচে নামতেই অদ্ভুত একটা অনুভূতি হলো, যেন নদীর বুক ভারী হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই জালের দড়িটা থমকে গেল। আমরা টানলাম, কিন্তু নড়ছে না। কাশেম ফিসফিস করে বলল, ভাই কিছু একটা ধরেছে। আমি শক্ত করে দড়ি চেপে ধরে জাল টানতে শুরু করলাম, কিন্তু টানতে টানতে বুঝলাম ওটা কোনো মাছ নয়, ওটা যেন একটা মৃতদেহের মতো ভারী। ঠিক তখনই নদীর বুক থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে এলো, সাথে ভেসে এলো চাপা গোঙানির মতো একটা শব্দ। পানির নিচ থেকে যেন কেউ কাঁদছে। কাশেম তখন প্রায় কেঁপে উঠল, ভাই আমরা বিপদে পড়েছি, নদী আমাদের ধরে রাখছে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। এমন ভয়ঙ্কর অনুভূতি আগে কখনো হয়নি। ঠিক তখনই পানির নিচে একটা আলোর ঝলকানি দেখলাম। মনে হলো কেউ যেন নিচ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। সে আলো স্পষ্টভাবে দেখলাম, জলের মধ্যে একটা হাত আটকে আছে, পচা কাদায় ঢাকা একটা মানুষের হাত। আমি আতঙ্কে দড়িটা ছেড়ে দিতে গেলাম, কিন্তু হাতটা যেন নড়ল না। এটা কোনো সাধারণ মানুষের মৃতদেহ নয়। হঠাৎ নদীর গভীর থেকে একটা ফিসফিসে কণ্ঠস্বর এলো, আমারে ছাড়। আমাদের নৌকাটা এক ঝাঁকুনিতে কেঁপে উঠল। কাশেম চিৎকার দিয়ে বলে উঠল, ভাই কেউ উঠতেছে পানির নিচ থাইকা। আমি দ্রুত দড়িটা ছুঁড়ে দিলাম, কিন্তু তখনই দেখি সেই অদ্ভুত ইলিশটা আমাদের নৌকার মাঝখানে লাফ দিয়ে উঠল। মাছের চোখগুলো তখন যেন রক্ত লাল, এবং ওর মুখটা হা হয়ে গেল, মানুষের মতো দাঁত ভরা মুখ। কাশেম আর আমি আতঙ্কে পেছনে সরে গেলাম, কিন্তু সেই মুহূর্তেই পুরো নৌকাটা কেঁপে উঠল, যেন নদীর নিচ থেকে কেউ সেটাকে ধরে টানছে। আমরা কিছু বোঝার আগেই চারপাশে অন্ধকার নামিয়ে ঘনিয়ে এলো, আর একটা কর্কশ হাড় হিম করে দেওয়া হাসির শব্দ ভেসে এলো নদীর বুক থেকে। তারপর আমাদের আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমরা নদীর চরে পড়ে আছি। নৌকা উল্টে গেছে, আশেপাশে কিছু নেই, শুধু রাতের অন্ধকার। নদী তখনও গর্জন করছে। সেই দিনের পর থেকে কাশেম আর কোনোদিন নদীতে নামেনি। আর আমি এখনো পদ্মার বুক চিরে মাছ ধরি, কিন্তু সেই কালো ইলিশের মতো আর কোনো মাছ চোখে পড়েনি। তবে মাঝে মাঝে জাল টানতে গেলে নিচ থেকে এক অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। সো লিসেনার্স, এই ঘটনাটি শ্রীনগর ভাগ্যকুল পদ্মা নদীতে ঘটে 2019 সালের সেপ্টেম্বর মাসে। রহম আলী এখনও জীবিত, কিন্তু সেই ঘটনার পর থেকে তিনি রাতে একা নদীতে যান না। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব।
রাত তখন গভীর, বাতাস থমথমে, যেন ঘন কালো অন্ধকারের বুক চিরে কিছু অশুভ শক্তি এগিয়ে আসছে। পশ্চিমবঙ্গের এক প্রাচীন মসজিদ, যার মাটির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, একটি জাদুর বক্স যেখানে বন্দী রয়েছে শত শত বছরের পুরনো এক জিন। মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস তাহাজ্জুদের নামাজ শেষে যখন কুরআন তেলাওয়াত করছিলেন, তখন হঠাৎ মসজিদের দরজার বাইরে থেকে এক অদ্ভুত গলায় কেউ কাঁদতে শুরু করলো। কিন্তু এই রাতে এখানে কে আসতে পারে? মাওলানা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, গায়ে ময়লা জব্বা, চোখ দুটো লালচে, যেন অনিদ্রায় জ্বলে উঠেছে। তার কাঁপতে থাকা হাত দুটো কোরআনের আয়াত লেখা একটি পুরনো কাগজ আঁকড়ে ধরে আছে। আপনি কে? বৃদ্ধের কণ্ঠ যেন নিঃশেষ হয়ে আসছে। তবু সে বলল, আমি মাওলানা রফিক, আমাকে সাহায্য করুন। তার কণ্ঠে এমন ভয় ছিল যেন সে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে। জাদুর বক্সের ভয়ঙ্কর ইতিহাস। বৃদ্ধ ফিসফিস করে বললেন, ভারতের এক প্রাচীন দরগার মাটির নিচে আছে একটি অভিশপ্ত বক্স। শত বছর আগে এক পীর সাহেব নিজের জীবন দিয়ে এক ভয়ঙ্কর জিনকে এই বক্সে বন্দি করেছিলেন। সেই জিন এতটাই শক্তিশালী যে সে একবার মুক্ত হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। মাওলানা ইলিয়াস বিস্ময়ে শুনলেন, এত বছর পর হঠাৎ করে আপনাকে এটা বলতে হলো কেন? মাওলানা রফিকের চোখে জল টলমল করছিল, কারণ বক্সের তালা খুলতে শুরু করেছে। আমি নিজ চোখে দেখেছি। পরদিন সকালে মাওলানা ইলিয়াস ও মাওলানা রফিক সেই দরগার উদ্দেশ্যে রওনা দিলেন। দরগাটি শত শত বছরের পুরনো। পাশেই বিশাল এক কূপ, যেখানে জমজমের পানি জমানো ছিল। যখন তারা মসজিদে প্রবেশ করলেন, তখনই অদ্ভুত একটা পরিবর্তন টের পেলেন। চারপাশের বাতাস ভারী হয়ে গেছে, মনে হচ্ছে যেন কেউ তাদের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। কিন্তু ভয়ঙ্কর সত্য তখনও অপেক্ষা করছিল। কূপের কাছে পৌঁছানোর আগেই তারা দেখলেন দরগার এক খাদিম মৃত পড়ে আছে। তার মুখ বিকৃত অবস্থায় আছে, চোখ দুটো ভয়াবহ কালো হয়ে গেছে, যেন সে কিছু দেখেছে যা কোনো মানুষকে দেখা উচিত নয়। তার হাতে একটা কাগজ ধরা ছিল, যেখানে আরবি ভাষায় লেখা ছিল, যদি এই বক্স খোলো তবে মৃত্যু তোমার ছায়া হয়ে যাবে। মাওলানা রফিক শিউরে উঠলেন, আমরা দেরি করে ফেলেছি। কূপের পানি সরিয়ে ফেলতেই দেখা গেল কালচে লোহার একটি বক্স। তার গায়ে গভীর নখের আঁচড়ের মতো দাগ, যেন ভেতর থেকে কেউ বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই চারপাশে অদ্ভুত আওয়াজ শুরু হলো। বাতাসে যেন হাজারো কণ্ঠস্বর ফিসফিস করে কিছু বলছে, তোমরা আমাকে বন্দি করে রেখেছিলে, এবার আমি মুক্ত হব। এক বিকট গর্জনের সঙ্গে বক্সের গায়ে থাকা তালাটি আপনা আপনি কেঁপে উঠল। তারপর বক্সের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। বাতিগুলো একের পর এক নিভে গেল। সেই কালো ধোঁয়ার ভেতর থেকে বিশাল আকৃতির এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার চোখ দুইটা রক্তের মতো লাল, মুখ থেকে আগুনের মতো ধোঁয়া বের হচ্ছে। সে প্রচণ্ড গর্জন করে উঠল, আমি ছিলাম প্রথম যুগের জিন। শাহ হাসেম চিস্তি আমাকে বন্দি করেছিল, কিন্তু আমি ফিরে এসেছি। মাওলানা ইলিয়াস দ্রুত কুরআনের আয়াত পড়তে লাগলেন, কিন্তু এই জিন এতটাই শক্তিশালী যে তার চারপাশে যেন আগুনের দেয়াল তৈরি হয়ে গেল। তার হাতের একটা ইশারায় দরগার ছাদের কিছু অংশ ধসে পড়ল। মাওলানা রফিক দ্রুত সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ঠিক তখনই সেই জিন বিকট হাসি দিয়ে বলে উঠল, তোমরা কি মনে করো দোয়া আমাকে আটকাবে? আমি শত শত বছর ধরে বন্দি ছিলাম, এবার আমি আমার প্রতিশোধ নেব। তারপর সে এক ঝটকায় দরগার খাদিমদের একজনকে তুলে নিয়ে দেয়ালে আশ্রে ফেলল। মসজিদের লোকেরা আতঙ্কে চিৎকার করে পালিয়ে গেল। কিন্তু ঠিক তখনই মাওলানা ইলিয়াস বক্সের দিকে এগিয়ে গেলেন। তিনি দ্রুত তেলাওয়াত শুরু করলেন। পুরো দরগার যেন বিদ্যুৎ খেলে গেল। আয়াতুল কুরসির প্রতিটি শব্দ যেন আগুন হয়ে সেই জিনের গায়ে লাগছিল। এক বিকট গর্জনের সঙ্গে সেই জিন কেঁপে উঠল, না এটা সম্ভব না, আমাকে আবার বন্দি করো না। কিন্তু ধীরে ধীরে কালো ধোঁয়া আবার বক্সের ভেতরে ঢুকে যেতে লাগলো। তারপর সব কিছু শান্ত হয়ে গেল। সেই কালো ধোঁয়া ধীরে ধীরে বক্সের ভেতরে ফিরে গেল। মাওলানা রফিক ক্লান্ত স্বরে বললেন, আমরা অল্পের জন্য বেঁচে গেছি, এই বক্সকে আবার সিল করে রাখতে হবে। তারা দ্রুত বক্স
বক্সটিকে কূপের নিচে রেখে দিলেন, জমজমের পানি দিয়ে সেটিকে সম্পূর্ণরূপে ঢেকে দিলেন। কিন্তু যখন তারা দরগা থেকে বের হচ্ছিলেন তখন হঠাৎ পেছন থেকে একটি গম্ভীর কণ্ঠ শোনা গেল, তোমরা আমাকে আবার বন্দি করলে, কিন্তু কতদিন? এখানে কথিত আছে আজও সেই পুরনো দরগার কূপের নিচে বন্দি আছে সেই জাদুর বক্স। কিন্তু কেউ কেউ বলে মাঝরাতে সেখানে দাঁড়ালে এখনো ফিসফিসানি শোনা যায়। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এক গ্রামের মধ্যে এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটি অনেক বছর আগে এক জাদুকরের ছিল, যে কালো জাদুর মাধ্যমে মানুষের জীবন নিয়ন্ত্রণ করত। স্থানীয়দের মতে এই বাড়িটির প্রতিটি দেয়ালে এমন কিছু শক্তি ছিল যা জীবিতদের কাছে প্রেতাত্মা হয়ে ফিরত। কেউ ওই বাড়ির কাছে যাওয়ার সাহস পেত না। কিন্তু একদিন এক তরুণী নামের সায়মা, যিনি জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন, সিদ্ধান্ত নিল যে সে ওই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। সায়মা রাতের আধারে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। বাড়ির মধ্যে ঢুকতেই তার চোখে পড়ল এক অদ্ভুত চিত্র। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কালো মোমবাতি, দেয়ালে এক অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, আর ঘরের মধ্যে এক ধরনের ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল, যা শরীরের মধ্যে ঠান্ডার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে মোমবাতিগুলো নেভাতে চেষ্টা করতেই হঠাৎ ঘরের ভেতর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। সায়মা মনে মনে ভাবলো, এটা কি কোনো পুরনো বাড়ির স্বাভাবিক শব্দ, নাকি কিছু অন্যরকম? এমন সময় একটা ভয়ঙ্কর শীতল হাত তার কাঁধে স্পর্শ করলো। সায়মা পেছনে ঘুরে দেখলো, কিন্তু কিছুই ছিল না। তবুও হাতের স্পর্শ অনুভব করছিল সে। তার চোখ সোজা পড়ে গেল দেয়ালে আঁকা এক বিশাল কালো সিলুয়েটের দিকে। সেই চিত্র সায়মাকে যেন নিজের দিকে টেনে নিচ্ছিল। তার মনে হচ্ছিল সেই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল তার দিকে এগিয়ে আসছে। সায়মা ভয় পেয়ে ছুটে বের হতে চাইল, কিন্তু ঘরের দরজা বন্ধ হয়ে গেল। এবং তারপরই ঘটে গেল আরও এক ভয়ানক ঘটনা। ঘরের কোণে এক অদ্ভুত মুখহীন ছায়া উকি দিল। ছায়াটি এক পায়ের উপর দাঁড়িয়ে ছিল, আর তার চোখ ছিল পুরোপুরি কালো। তার চারপাশে যেন এক কালো মেঘের জগৎ তৈরি হচ্ছিল। সেই ছায়া সায়মার দিকে এগিয়ে আসতে শুরু করলো। সায়মা খুব ভয় পেয়ে চেষ্টা করলো দরজা খোলার, কিন্তু দরজা আর খোলেনি। ছায়াটি তার সামনে চলে আসার পর সায়মা দ্রুত এক দিক দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ সে থেমে গেল। তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল। তার শরীর অদৃশ্য এক শক্তির সাথে জড়িত ছিল। এমন সময় ছায়া তার দিকে এগিয়ে এসে মর্মান্তিকভাবে বলল, তুমি আমার হাতে এখন বন্দী। সায়মা হাল ছেড়ে দেওয়ার মতো একটা চিন্তা করলো, কিন্তু হঠাৎ তার চোখে পড়লো মেঝের মধ্যে একটি ছোট্ট সিলুয়েট, একটি কালো বই, যা সায়মার দিকে এগিয়ে আসছিল। বইয়ের মাঝে কিছু লেখা ছিল, যার পাঠ শোনার সঙ্গে সঙ্গে সায়মার শরীরে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হতে শুরু করলো। সে জানতো না কি ঘটছে, তবে তার শরীরে যেন এক নতুন শক্তি কাজ করতে শুরু করেছিল। এভাবেই সায়মা কালো জাদুর এক অন্ধকারে তলিয়ে গেল। আর সে জানতো না এই ঘটনা শুধু তার জন্য নয়, আরো অনেকের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। সায়মা সিঁড়ি দিয়ে নামতেই অনুভব করলো প্রতিটি ধাপ যেন তাকে গিলে খেতে চাইছে। দেয়ালের ফাঁক ফোকর থেকে অদ্ভুত ফিসফিসানি ভেসে আসছিল, যা কানের কাছে এসে বলছিল, তুমি আর ফিরতে পারবে না, তুমি আর ফিরতে পারবে না। এভাবে 2-3 বার বলতে লাগলো। নিচে পৌঁছে সায়মা দেখতে পেল অন্ধকারে জ্বলজ্বল করছে লাল রঙের অদ্ভুত প্রতীক, যা মেঝেতে আঁকা ছিল। সেখান থেকে উঠে আসছিল হাড় গলে যাওয়ার মতো এক ঝাঁঝালো গন্ধ। প্রতীকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষের পুরনো কঙ্কাল। কঙ্কালগুলো এমনভাবে রাখা যেন তাদের উপর নির্মম কিছু ঘটেছে। হঠাৎ সায়মার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। ঘরের মধ্য থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, খুবই করুণ ও কাঁপানো, বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে খেয়ে ফেলছে। সায়মা কণ্ঠটির উৎস খুঁজতে থাকলো, কিন্তু অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। তখনই তার সামনে কিছু একটা পড়লো, একটা ভাঙা আয়না। আয়নার মধ্যে সায়মা দেখতে পেল একটি মুখ। সেই মুখটি কোনো সাধারণ মানুষের নয়। তার মুখের চামড়া ছিঁড়ে ঝুলে পড়েছে, চোখের জায়গায় গভীর গর্ত, আর মুখের কোণে ভেজা রক্ত ঝরছে। মুখটি আয়নার ভেতর থেকে গর্জন করে উঠল, তুমি এখানে কেন এসেছো? তুমি কি জানো তুমি আমার জায়গায় মারা যাবে? সায়মা ভয়ে পেছনে ছুটতে চাইল, কিন্তু পা আটকে গেল মেঝের প্রতীকের ভেতরে। প্রতীকটি জ্বলতে শুরু করলো, আর সেখান থেকে উঠতে লাগলো কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক লম্বা ছায়া মূর্তি। সেই মূর্তিটি
মূর্তিটির হাতে ছিল একটি ধারালো অস্ত্র। মূর্তিটি ঠান্ডা গলায় বলল, এই বাড়ি থেকে কেউ বের হতে পারে না। তুমি এসেছো, এখন তুমি এখান থেকে যাবে কোথায়? মূর্তিটি ধীরে ধীরে সাইমার দিকে এগিয়ে এলো। তার উপস্থিতিতে পুরো ঘর কাঁপতে লাগলো। মেঝেতে থাকা কঙ্কালগুলো যেন জীবন্ত হয়ে উঠলো। তারা একসঙ্গে চিৎকার করতে শুরু করলো, আমাদের মতো তুমিও এখনো এখানেই বন্দী হবে। সাইমা চিৎকার করে উঠল, না, আমি তোমাদের মতো হতে চাই না। হঠাৎ বইটি আবার চলতে শুরু করলো। বই থেকে বেরিয়ে এলো অজানা একটি প্রতীক, যা চারপাশে আলো ছড়িয়ে দিল। আলোয় সেই মূর্তিটি কিছুক্ষণের জন্য পিছু হটলো, কিন্তু সেটি আবার বলল, তোমার সময় শেষ হচ্ছে। একবার ভুল করলেই তুমি চিরকালের জন্য আবার বন্দী হবে। সাইমা সাহস করে বইয়ের নতুন একটি পৃষ্ঠা খুলল। সেখানে লেখা ছিল একটি মন্ত্র। সেই মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পুরো ঘর ঝড়ের মতো কাঁপতে শুরু করলো। মেঝের প্রতীকটি ভেঙে গেল, আর সেই ছায়ামূর্তি গর্জন করে বলল, না, এটা সম্ভব না। ঘরের সমস্ত আলো নিভে গেল। সাইমা অনুভব করলো কোনো শক্তি তাকে আবার উপরে নিয়ে যাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছিল এই ঘটনা এখানেই শেষ নয়। ঘর থেকে বের হয়ে সাইবার উপরের তলায় পৌঁছালো। বুক ভরা আতঙ্ক নিয়ে সে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারলো না। অন্ধকারে তার চারপাশে শীতল বাতাস ঘুরছিল, যেন তার প্রতিটি নিঃশ্বাস কেড়ে নিতে চায়। সাইমা বুঝতে পারছিল সে হয়তো জীবিত অবস্থায় এখান থেকে আর ফিরতে পারবে না। ঘরের একটি কোণ থেকে হঠাৎ একটি কর্কশ হাসি শোনা গেল। হাসিটি ছিল এতই ভয়ঙ্কর যেন সেটি মানুষের কণ্ঠ নয়, বরং কোনো অশুভ আত্মার। হাসির সঙ্গে সঙ্গে সাইমার সামনে একটি ছায়া জমাট বাঁধল। ছায়াটি ধীরে ধীরে এক নারী মূর্তির রূপ নিল। সেই নারী তার দিকে তাকিয়ে বলল, তুমি মন্ত্র উচ্চারণ করে ভুল করেছো। তুমি জানো না তুমি কাকে জাগিয়ে তুলেছো? নারীটি দেখতে ছিল বিভৎস। তার সারা শরীর পোড়া চামড়ায় ঢাকা, চোখের জায়গায় গভীর কালো গর্ত, আর তার মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। সাইমা পেছনে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু পায়ের নিচের মাটি যেন তাকে আটকে রেখেছিল। নারীটি ধীরে ধীরে সাইমার দিকে এগিয়ে এসে বলল, তুমি শুধু আমার নয়, এই অভিশপ্ত বাড়ির সমস্ত আত্মাকে জাগিয়ে তুলেছ। এখন কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। নারীটি তার হাত উঁচু করতেই ঘরের চারপাশে দেয়াল থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এলো। প্রতিটি ছায়ার চোখ থেকে আগুন জ্বলছিল। তারা একসঙ্গে চিৎকার করে উঠল, তুমি আমাদের মুক্তি দিয়েছ, এখন তোমার জীবন আমাদের। সাইমা আতঙ্কে বইটি শক্ত করে ধরে রাখলো। হঠাৎ বইটির পাতা আবার ঝলসে উঠল। পাতার মাঝখানে একটি নতুন প্রতীক ফুটে উঠল, যার নিচে লেখা ছিল, অন্তিম মুক্তি পেতে হলে আত্মার রক্ত চাই। সাইমা বুঝতে পারলো কিছু একটা তাকে করতেই হবে, কিন্তু কিভাবে করবে সে? তার হাত কাঁপছিল বুকের ভেতর, হৃদস্পন্দন যেন থেমে যেতে চাইছিল। হঠাৎ করেই ঘরের মধ্যে মেঝে ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটি কালো ছায়া মূর্তি। মূর্তিটির হাতে বিশাল একটি কৃপাণ ছিল, যা তার দিকে নির্দেশ করে বলল, তোমার আত্মা এই অভিশপ্ত জগতের জন্য উৎসর্গ করো। সাইমা পেছনে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল মেঝের প্রতীকের ওপর। সে যেই না পড়ল, প্রতীকটি আগুনের মতো জ্বলে উঠল। প্রতীকের ভেতর থেকে বেরিয়ে এলো আরো ভয়ঙ্কর মুখ। একটি মেয়ে যার চোখ নেই, চামড়া পরে গলে পড়েছে। মেয়েটি করুণ স্বরে বলল, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। এভাবে সে বলতেই থাকলো, কিন্তু তোমাকে মরতে হবে। ঘরের ভিতরে ঝড় উঠল, দেয়ালের প্রতিটি কঙ্কাল জীবন্ত হয়ে উঠল। তারা একসঙ্গে সাইমার দিকে এগিয়ে এলো। এক কর্কশ কণ্ঠ বলল, তুমি যদি ভুল মন্ত্র উচ্চারণ করো, তবে শুধু তুমি নয়, তোমার সমস্ত প্রিয়জন এই অভিশাপে বন্দী হবে। সাইমা কাঁপা কাঁপা হাতে বইয়ের শেষ পৃষ্ঠা খুলল। সেখানে লেখা ছিল একটি রক্তলাল মন্ত্র। মন্ত্রটি পাঠ করার সঙ্গে সঙ্গে চারপাশের সমস্ত আত্মা চিৎকার করে উঠল। কালো ছায়ামূর্তি গর্জন করে বলল, তুমি যদি এটি পড়ো, তবে আমার অভিশাপ তোমার রক্তে মিশে যাবে। সাইমা ভয় উপেক্ষা করে মন্ত্রটি পাঠ করা শুরু করলো। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠল। মেঝে ভেঙে যেতে শুরু করলো। দেয়ালের প্রতীকগুলো গলতে লাগলো। ছায়াগুলো একে একে অদৃশ্য হয়ে যেতে লাগলো। শেষ মুহূর্তে সেই কালো ছায়ামূর্তি তার কৃপাণ নিয়ে সাইমার দিকে ছুটে এলো। ঠিক তখনই মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করতেই সাইমার চারপাশে এক শক্তিশালী আলোর বলয় তৈরি হলো। আলোর তেজে সেই মূর্তিটি চিৎকার করে গলে যেতে শুরু করলো। তার সঙ্গে সাইমা শুনতে পেল প্রতিটি আত্মার মুক্তির করুণ আর্তনাদ। আলো ধীরে ধীরে নিভে গেল। সাইমা নিজেকে আবার সেই প্রথম তলার ঘরে দেখতে পেল, কিন্তু এবার ঘরটি ছিল সম্পূর্ণ খালি। কোনো অশুভ প্রতীক নেই, কোনো কঙ্কাল নেই, শুধু বইটি ছিল তার হাতে। সাইমা বুঝতে পারলো কালো জাদুর অন্ধকার শেষ হয়েছে, কিন্তু তার হৃদয়ে রয়ে গেল এক অজানা আতঙ্ক। কারণ বইটির শেষ পাতায় লেখা ছিল, তুমি যতই চেষ্টা করো, অভিশাপ কখনো শেষ হয় না। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব।
আমাদের গ্রাম মাঝিপাড়া ভারতের আসামের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। চারপাশে ঘন জঙ্গল, বিস্তীর্ণ জলাভূমি আর এক রহস্যময় নদী ঘিরে রেখেছে এই জনপদকে। এখানে শিক্ষার হার নেই বললেই চলে। অধিকাংশ মানুষই গৃহস্থ কাজ করে, কেউ কৃষিকাজ, কেউ বা নৌকাবাহী মালামাল পরিবহন, আবার কেউ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আমার নাম রফিকুল ইসলাম। আমাদের পরিবারে বাবা আব্দুল গফুর, মা মরিয়ম বেগম, বড় ভাই জাহিদুল ইসলাম, ছোট বোন রুবিনা আর আমি। আমাদের পূর্বপুরুষ দাদু ছিলেন নামকরা মাঝি। তিনি আমাদের বাড়িটির নাম দিয়েছিলেন মাঝি বাড়ি। বাড়িটি বহু পুরনো, বড় বড় খুঁটি আর মোটা সনের ছাউনি দেওয়া, কাঠের তৈরি। আশেপাশের লোকেরা বলে এখানে কিছু অস্বাভাবিক কিছু আছে, যা সাধারণ চোখে দেখা যায় না, তবে মাঝে মধ্যে অনুভব করা যায়। অনেক বছর আগে মাঝি বাড়ির আশেপাশের নদীতে একদল মাঝি নিখোঁজ হয়েছিল। সেই রাতের পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। গভীর রাতে হঠাৎ কারো হাঁটার শব্দ শোনা যেত, কিন্তু আশেপাশে কাউকে দেখা যেত না। অনেক মাঝি অভিযোগ করত, রাতের বেলা যখন তারা নৌকা বেঁধে রাখে, সকালে এসে দেখে নৌকা নদীর মাঝখানে ভেসে আছে। কেউ যেন সেটাকে নিয়ে গেছে, আবার ফিরিয়েও দিয়েছে। আমাদের দাদু এক রাতে উঠানে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ বাইরে থেকে চাপা গলার আওয়াজ এলো, এই মাঝি নৌকা বাইবা। দাদু চমকে উঠলেন, এত রাতে কে নদীতে নামতে বলবে? তিনি চিৎকার করে বললেন, কে ওখানে? কোনো জবাব নেই। বাবা আর চাচা তখন ঘর থেকে বেরিয়ে এলেন, চারপাশে আলো ফেললেন, কিন্তু কেউ নেই। শুধু নদীর পানিতে ঢেউ উঠছে, যেন কেউ পা ডুবিয়ে রেখেছে। পরদিন সকালে মাঝিরা দেখলো তাদের একটি বড় নৌকা পানিতে ভাসছে, কিন্তু মাঝি নেই। যে রাতে সে নদীতে নেমেছিল সে আর ফিরে আসেনি। এরপর মাঝি বাড়িতে অস্বাভাবিক ঘটনা আরো তীব্র হতে লাগলো। রাতের বেলা ঘরের ছাদে ভারী কিছু পড়ার শব্দ হতো, যেন কেউ বসে আছে। মা বলতেন ফজরের আজানের আগে দরজা খুলবে না, কেউ ডাকলেও জবাব দেবে না। একবার বড় ভাই জাহিদুল রাতে বের হয়েছিল। সে শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে, জাহিদুল, কিন্তু আশেপাশে কেউ নেই। পিছনে তাকাতেই সে দেখলো একটি ভিজে নৌকা ধীরে ধীরে ঘরের কাছে এসে থামলো, কিন্তু নৌকায় কেউ নেই। আতঙ্কে সে দৌড়ে ঘরে ঢুকে পড়ল। পরদিন সকালে নৌকাটি আর দেখা গেল না। গ্রামের এক প্রবীণ বললেন, এই নদীতে কোনো এক সময় এক রহস্যময় মাঝি থাকতো। সে নাকি মনের শক্তিতে নৌকা চালাতো, কারো সাহায্য লাগতো না। কিন্তু একদিন তার নৌকা উল্টে যায় আর সে আর ফিরে আসে না। তারপর থেকেই মাঝি বাড়ির আশেপাশে রাত নামলেই অদ্ভুত কাণ্ড ঘটে। একদিন সন্ধ্যায় বাবা ও চাচা নদীর ধারে বসে গল্প করছিলেন। হঠাৎ নদীর মাঝখানে কিছু একটা নড়ে চড়ে উঠল। দেখতে পেলেন এক ডুবন্ত নৌকা ধীরে ধীরে ভেসে উঠছে, কিন্তু তাতে কেউ নেই। বাবার মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। আমরা এখনো মাঝি বাড়িতে থাকি, কিন্তু রাত হলেই দরজা বন্ধ করে বসে থাকি, জানালার বাইরে তাকাই না, কারণ আমি জানি যে কেউ হঠাৎ ডাকতে পারে, এই মাঝি নৌকা বাইবা। এক রাতে হঠাৎ আমাদের ঘরের দরজা নিজে নিজেই খুলে গেল। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে থাকলো। বাবা দ্রুত দরজা বন্ধ করতে ছুটলেন, কিন্তু দরজার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। এক দীর্ঘ আকৃতি, চোখ দুটি জল জল করছে। কোরআনের আয়াত পড়তে পড়তে বাবা দরজাটি ধাক্কা দিয়ে বন্ধ করলেন এবং সঙ্গে সঙ্গে বিকট এক শব্দ শোনা গেল। পরদিন সকালে গ্রামের এক মুরব্বী বললেন, এই বাড়ির আশেপাশে কোনো এক শক্তি সক্রিয় হয়েছে। এই রহস্যময় মাঝি এখনো নদীতে ঘোরাফেরা করে এবং মাঝি বাড়ির লোকদের শান্তিতে থাকতে দেয় না। রাত গভীর হলে মাঝি বাড়ির চারপাশে নীরবতা যেন আরো ঘনীভূত হয়। শুধু শোনা যায় নদীর ঢেউয়ের চাপা গর্জন আর শূন্য আকাশে বাতাসের চাপা শীষ ধ্বনি। আমাদের বাড়ির বড় উঠোনের এক পাশে পুরনো একটি কুয়ো আছে, যা বছরের অধিকাংশ সময় শুকনো থাকে। তবে আশ্চর্যের বিষয়, মাঝে মধ্যে গভীর রাতে কুয়ো থেকে পানির ছলাৎ ছলাৎ শব্দ আসে, যেন কেউ সেখানে গোসল করছে। সে রাতে বাবা বেশ অসুস্থ ছিলেন। মা আর চাচি বাবার মাথায় পানি দিচ্ছিলেন। আমি ঘরের এক কোণে বসেছিলাম। বড় ভাই জাহিদুল বারান্দায় দাঁড়িয়েছিল। এমন সময় বাইরে থেকে ভেসে এলো সেই চিরচেনা ডাক, এই মাঝি নৌকা বাইবা। জাহিদুল আতঙ্কে ঘরের দিকে দৌড়ে এলো। আমরা সবাই জানতাম সেই অভিশপ্ত ডাক যে শোনে সে আর স্বাভাবিক থাকে না। মা দ্রুত দরজা বন্ধ করে দিলেন। বাবা বিড়বিড় করে কিছু পড়ছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে
আমাদের উঠোনের শুকনো কুয়ো থেকে বিকট এক শব্দ এলো, যেন ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। আমরা সবাই কেঁপে উঠলাম। বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, হাতে কোরআন মাজিদ নিয়ে দরজার দিকে এগোলেন। চাচা মশাল জ্বালিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা বাধা দিলেন, কিন্তু চাচা বললেন, যদি আজ আমরা এদের মুখোমুখি না হই তাহলে ওরা আমাদের শান্তিতে থাকতে দেবে না। চাচা দরজা খুলতেই হিমেল বাতাস আমাদের শরীর কাঁপিয়ে দিল। উঠোনে কিছু নেই, কিন্তু কুয়োর চারপাশে কুয়াশার মতো ঘন অন্ধকার জমাট বেঁধেছে। চাচা মশালের আলোয় কুয়োর ভেতরে তাকালেন। সঙ্গে সঙ্গে যেন একটা শীতল বাতাস তার মুখের ওপর আশ্রে পড়ল। তিনি দ্রুত পিছিয়ে গেলেন, ফিসফিস করে বললেন, কুয়োর ভেতরে কিছু একটা আছে। আমরা সবাই ধীরে ধীরে কুয়োর চারপাশে জড়ো হলাম। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। পচা গলা, নীলচে কালো একটা হাত, আঙুলগুলো দীর্ঘ আর নখগুলো ধারালো। সবাই আতঙ্কে চিৎকার করে পেছনে সরে গেল, কিন্তু হাতটি ধীরে ধীরে আরো ওপরে উঠতে লাগলো, আর তার সাথে জল ছলকে উঠল, যেন কেউ ভেতর থেকে উঠে আসছে। বাবা দ্রুত কোরআনের আয়াত পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে হাতটি আবার নিচে সরে গেল, কিন্তু কুয়োর পানিতে অদ্ভুত এক আলো জ্বলে উঠল, যেন সেখানে কেউ বসে আমাদের দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে গ্রামের বড়রা এসে আমাদের বাড়িতে জড়ো হলেন। একজন বয়স্ক মাঝি বললেন, এই কুয়োটা আগে বন্ধ ছিল, তোমাদের দাদু এটি খুঁড়িয়েছিলেন, কিন্তু এক রাতে হঠাৎই এটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে কেউ কুয়োর কাছে যায় না, কারণ লোকে বলে এর নিচে এক অভিশপ্ত মাঝির আত্মা আটকে যাচ্ছে। বাবা জিজ্ঞেস করলেন, কিন্তু সে কি চায়? কেন সে আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে? বৃদ্ধ মাঝি দীর্ঘশ্বাস ফেললেন। সে তার নৌকা খুঁজছে। আমি অবাক হয়ে বললাম, নৌকা? কিন্তু তার নৌকা কোথায়? তিনি বললেন, অনেক বছর আগে এক মাঝি এই নদীতে হারিয়ে গিয়েছিল। কেউ বলে সে ডুবে মারা গেছে, কেউ বলে তাকে কেউ ডুবিয়ে মেরেছে। তার আত্মা শান্তি পায়নি, আর তাই সে এখনো নৌকা খুঁজে বেড়ায়। তোমাদের দাদু নাকি তার নৌকাটি এক জায়গায় বেঁধে রেখেছিলেন, কিন্তু সেই নৌকাটি হারিয়ে যায়। হয়তো সে এখনো সেটিই খুঁজছে। আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। তাহলে কি আমাদের বাড়ি অভিশপ্ত? যদি মাঝির নৌকা না পাওয়া যায়, তবে কি আমরা কখনো মুক্তি পাবো না? সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, একটা দীর্ঘদেহী মাঝি কুয়োর পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার হাত পচা, চোখ দুটি গভীর অন্ধকারে ঢাকা, আর তার কণ্ঠস্বর যেন বাতাসে ভাসছে, এই মাঝি নৌকা বাইবা? আমি ঘামতে ঘামতে জেগে উঠলাম। চারপাশে সব অন্ধকার, শুধু জানালার বাইরে নদীর দিক থেকে আসছে এক অদ্ভুত আওয়াজ, নৌকা বাওয়ার শব্দ। আমি ধীরে ধীরে জানালার দিকে এগোলাম। বাইরে তাকাতেই আমার দেহ ঠান্ডা হয়ে গেল। নদীর ওপরে একটি পুরনো নৌকা ভেসে আসে, কিন্তু তাতে কেউ নেই। হঠাৎ নৌকার এক পাশে একটা হাত ভেসে উঠল। ধীরে ধীরে সেটি উপরে উঠতে লাগলো, যেন কেউ নদী থেকে উঠে আসছে। আমি ভয়ে দৌড়ে দরজা বন্ধ করলাম, কিন্তু তখনই পেছন থেকে সেই কণ্ঠস্বর ভেসে এলো, এই মাঝি নৌকা বাইবা? রাতের অন্ধকার আরো ঘনিয়ে এসেছে। মাঝি বাড়ির চারপাশ নেমে এসেছে এক চাপা ভয়। বাতাস নিস্তব্ধ, নদীর ঢেউয়ের আওয়াজও যেন থেমে গেছে। কুয়োর আশেপাশে কালো ছায়ার মতো কিছু একটা নড়াচড়া করছে বলে মনে হচ্ছে। সেই রাতে আমরা সবাই এক ঘরে জড়ো হয়েছিলাম। বাবা, চাচা, মা, বড় ভাই জাহিদুল এবং আমি সবাই কোরআন মাজিদ হাতে নিয়ে বসেছিলাম। বাইরে থেকে ভেসে আসছিল সেই অভিশপ্ত ডাক, এই মাঝি নৌকা বাইবা? জাহিদুল কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকিয়ে বলল, এবার কি হবে? বাবা ধীরে সরে বললেন, এই অভিশাপের শেষ না করলে ওরা আমাদের ছাড়বে না। চাচা দীর্ঘ কণ্ঠে বললেন, আজ রাতে আমরাই যাব নদীর দিকে, দেখব কে আমাদের বাড়ির শান্তি নষ্ট করছে। মা বাধা দিতে চাইলেন, কিন্তু বাবা, চাচা আর জাহিদুল বেরিয়ে পড়লেন, হাতে মশাল আর কোরআন মাজিদ নিয়ে। আমিও চুপি চুপি পেছন পেছন গেলাম। উঠোনের শুকনো কুয়ো থেকে তখনও ফিসফিস শব্দ আসছিল। আমরা ধীরে ধীরে কুয়োর দিকে এগোতে লাগলাম। হঠাৎ কুয়োর ভেতর থেকে বিকট এক শব্দ হলো, যেন কেউ আমাদের ডাকছে। কুয়োর পানি কালো হয়ে উঠল, আর তার মাঝে ধীরে ধীরে একটি মুখ ভেসে উঠল, এক দীর্ঘদেহী মাঝির মুখ। চেহারাটা বিকৃত, চোখ দুটি অন্ধকারে ঢাকা, মুখের চামড়া পচে গলে পড়ছে। চাচা মশালের আলো ফেলতেই মাঝির গলায় বিকট এক চিৎকার ভেসে এলো। আমাদের চারপাশের বাতাস যেন জমে গেল, আর হিম করা ঠান্ডা অনুভব করলাম। বাবা জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। মুহূর্তের মধ্যে মাঝির চেহারা কুয়োর মধ্যে মিলিয়ে গেল, কিন্তু ঠিক তখনই নদীর দিক থেকে এক অদ্ভুত আওয়াজ এলো, নৌকা বাওয়ার শব্দ।
আমরা সবাই নদীর দিকে তাকালাম। ঘন কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসছে একটি পুরনো নৌকা। নৌকায় বসে আছে সেই মাঝি। সে ধীরে ধীরে আমাদের দিকে তাকালো, তারপর তার হাত তুলে ইশারা করলো আমাদের কাছে আসতে। চাচা ফিসফিস করে বললেন, এটা আমাদের ফাঁদে ফেলতে চায়, কেউ এগোবো না। কিন্তু ঠিক তখনই বড় ভাই জাহিদুল যেন সম্মোহিত হয়ে নদীর দিকে এগোতে লাগলো। আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু সে শুনল না। হঠাৎ মাঝি উঠে দাঁড়ালো আর তার শরীর থেকে গলিত পানি ঝরতে লাগলো। সে ধীরে ধীরে নদীর পানিতে মিলিয়ে যেতে লাগলো আর তার সঙ্গে জাহিদুল অদৃশ্য হয়ে গেল। মা চিৎকার করে কেঁদে উঠলেন। মা পাগলের মতো নদীর দিকে দৌড় দিলেন, কিন্তু সেখানে কেউ নেই। জাহিদুল কোথায়? সে কি আর ফিরে আসবে না? এরপর থেকেই মাঝি বাড়ির অভিশাপ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। প্রতি রাতে আমরা শুনতে পাই সেই চিরচেনা ডাক, এই মাঝি নৌকা বাইবা। কিন্তু এবার সেই কণ্ঠস্বরের সঙ্গে আরেকটি কণ্ঠ মিশে গেছে, জাহিদুলের। তাহলে কি সে মাঝির সঙ্গে মিশে গেছে, নাকি সে আমাদের সাহায্য চাইছে? রাত আরো গভীর হতে লাগলো। চারিদিক নিস্তব্ধ। বাতাসে ভেসে আসছিল এক অদ্ভুত পচা গন্ধ, কাঁচা মাছ, শ্যাওলা আর যেন কিছু একটা পচে গলে গেছে। আমরা সবাই বসে আছি একসঙ্গে, কিন্তু মনে হচ্ছিল আমাদের চারপাশে আরো কেউ আছে, এমন কেউ যে আমাদের স্পর্শ করছে অথচ দেখা যাচ্ছে না। তখনই আমরা শুনতে পেলাম সেই ভয়ঙ্কর ডাক, এই মাঝি নৌকা বাইবা। শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। মা এক প্রকার কেঁদেই ফেললেন। বাবা চুপচাপ বসে কপালে হাত রাখলেন আর চাচা কোরআন মাজিদের পাতা উল্টাচ্ছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা আমাদের দিকে ধেয়ে আসছে। সেই শীতল শ্বাসের স্পর্শ অনুভব করতে পারছিলাম, যেন আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। রাত 12:05। চারিদিকে নীরবতার মাঝে ভেসে আসছে একটা ফিসফিসানি। কুয়োর কাছ থেকে ভেসে আসছে সেই শব্দ। মনে হচ্ছিল কেউ কুয়োর ভেতর থেকে কথা বলছে। আমি ভয়ে ভয়ে কুয়োর কাছে গেলাম, কান পেতে শুনলাম, ভাইয়া আমি কই? আমার বুক কেঁপে উঠল। আমি জাহিদুল, কিন্তু তার কণ্ঠ স্বাভাবিক ছিল না, যেন সে গভীর পানির নিচ থেকে কথা বলছে। জাহিদুল তুই কোথায়? আমি কাপা গলায় চিৎকার করলাম। কিন্তু ঠিক তখনই কুয়োর গভীর থেকে বেরিয়ে এলো এক কর্কশ হাসি, এত ভয়ঙ্কর, এত বিকৃত, যেন কারো গলা কেটে ফেলা হয়েছে। মা চিৎকার করে পেছনে সরে গেলেন। বাবা ফিসফিস করে বললেন, ও আমাদের খেলতে ডাকছে, ও আর মানুষ নেই। চাচা মশাল হাতে নিয়ে কুয়োর ভেতরে তাকালেন, আর যা দেখলাম তা আমাদের রাতের ঘুম কেড়ে নিল। কুয়োর পানির ভেতর বড় ভাই জাহিদুল দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো কোটরের মতো ফাঁকা, চামড়ার রং ফ্যাকাশে নীল, ঠোঁটের কোণ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে, শরীর থেকে পানি ঝরছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে নিয়ে যাও। আমি হাত বাড়িয়ে ওকে ধরতে গেলাম, কিন্তু বাবা শক্ত হাতে আমাকে টেনে সরিয়ে নিলেন। ও আর আমাদের জাহিদুল নেই। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে বিকট শব্দে পানি উল্টে উঠল, যেন কেউ সেটা ঠেলে উঠছে। আর মুহূর্তের মধ্যে কুয়োর গভীর থেকে বেরিয়ে এলো একটা হাত, হিমশীতল কালো বিকৃত। সে হাত বিদ্যুতের গতিতে চাচার গোড়ালি চেপে ধরলো। চাচা বিকট চিৎকার করে উঠলেন। আমরা টেনে ধরার আগেই সে হাত চাচাকে গভীর টেনে নিয়ে গেল। চাচা, আমি চিৎকার করলাম, কিন্তু চাচা আর ফিরলেন না। তারপর শুরু হলো অভিশপ্ত নৌকার আগমন। সেই মুহূর্তে আবারও শোনা গেল সেই অভিশপ্ত ডাক, এই মাঝি নৌকা বাইবা। কিন্তু এবার সেই ডাকের সঙ্গে মিশে গিয়েছিল নতুন দুটি কণ্ঠ, একটি জাহিদুলের আর একটি চাচার। নদীর দিকে তাকাতেই দেখি কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা পুরনো নৌকা। মাঝে দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে পানি ঝরছে, চোখ দুটো অন্ধকারে ডুবে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে জাহিদুল আর চাচা, কিন্তু তারা আর মানুষ নেই। তাদের চোখ শূন্য, ঠোঁটের কোণে বিকৃত হাসি, গলা দিয়ে শব্দ বের হচ্ছে। তারা একসঙ্গে হাত তুললো, আমাদের ডাকছে। আমরা সবাই দৌড়ে ঘরের দরজা আটকে দিলাম, কিন্তু জানালার ফাঁক দিয়ে দেখলাম সেই নৌকা বাড়ির সামনে এসে থেমেছে। এখন তারা দাঁড়িয়ে আছে উঠোনে, নিঃশব্দ। হঠাৎ জানালার কাছে বিকট শব্দ হলো, শ্বাসরুদ্ধকর এক চাপা গর্জন শোনা গেল, যেন কেউ জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছে। বাবা চিৎকার করে তসবি হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ালেন। মা আজান দিতে লাগলেন, কিন্তু তাতেও কাজ হলো না। নৌকার মাঝি এবার ধীরে ধীরে আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে। তার গলিত মুখে বিকৃত হাসি, ঠোঁটের কোণে কালো রক্ত জমাট বেঁধে আছে, তার হাতে লম্বা একটা দা। রাতের অন্ধকার আরো ঘনীভূত হয়েছে, বাতাস থমথমে, চারিদিক নিস্তব্ধ। কুয়াশার চাদরে ঢাকা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে তিনটি অবয়ব, নৌকার মাঝি, চাচা আর জাহিদুল। কিন্তু তাদের চোখে এক অস্বাভাবিক শূন্যতা, যেন তারা আর মানুষ নেই। তারা এখন মাঝি বাড়ির অতীতের অংশ, এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা।
ঘরের জানালায় ধাক্কা পড়ছে বারবার, দেয়ালের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে, যেন কোনো অশরীরী শক্তি আমাদের গ্রাস করতে চাচ্ছে। মা আর্তনাদ করছে, বাবা দরজার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু বাইরের সেই ভয়ানক উপস্থিতি থামছে না। এই মাঝি নৌকা বাইবা ডাকটা এবার ঘরের ভেতরেই প্রতিধ্বনিত হলো। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। চাচার কণ্ঠ ভেসে এলো দরজার ওপাশ থেকে, আমাদের সঙ্গে চলো, এবার মাঝি বাড়ির শেষ রাত। দরজার ফাঁক দিয়ে দেখলাম মাঝি তার হাত উঁচিয়ে কিছু একটা বলছে। তার শরীর কুয়াশার মতো দুলছে, কিন্তু তার চোখে এক ভয়ানক শূন্যতা, যেন সে আমাদের দিকে তাকিয়ে নয়, বরং অতীতের কোনো দৃশ্য দেখছে। হঠাৎ জানালার কাচ ধুম করে ভেঙে গেল। সেই ভাঙা জানালা দিয়ে কালো পচা শ্যাওলাযুক্ত জল ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো। পায়ের নিচে সেই জল ছড়িয়ে পড়তেই মনে হলো আমি যেন ডুবে যাচ্ছি। চারপাশ থেকে বিকট কান্নার শব্দ ভেসে এলো। কোথাও কেউ যেন চিৎকার করে বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও। আমাদের উঠোনের মাঝখানে বিশাল এক কালো কুয়াশা ঘূর্ণি তৈরি হয়েছে। তার মধ্যে ফুটে উঠেছে একের পর এক বিকৃত মুখ, কখনো শিশুদের কান্না, কখনো নারীদের বিলাপ, কখনো পুরুষদের কর্কশ গর্জন। বাবা তসবি শক্ত করে ধরে ফিসফিস করে বললেন, এ অভিশাপ আমাদের নয়, এটা এই বাড়ির অতীতের। আমরা যদি সত্য জানতে পারি হয়তো মুক্তি পাবো। আমি বাবার কথায় মাথা নাড়িয়ে বললাম, কিন্তু সত্যটা কি? ঠিক তখনই আমাদের দেয়ালে থাকা একটা পুরনো ছবি নিজের থেকেই মাটিতে পড়ে গেল। ছবির কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেতরের কাগজটা উল্টে গেল, আর সেখানেই লেখা ছিল 1857 সালের প্রতিশোধ, মাঝি বাড়ির শেষ রাত্রি। আমি হতবাক হয়ে সেই লেখার দিকে তাকিয়ে রইলাম। বাবা কাপা গলায় বললেন, 1857 সালে কি হয়েছিল? তখনই বাতাসে বিকট এক চিৎকার শোনা গেল। সেই ভয়ানক নৌকার মাঝি হঠাৎ বলে উঠল, ওদের ফিরিয়ে দাও, মাঝির প্রতিশোধ শেষ করতে দাও। এতদিনের সত্যটা আমাদের সামনে উন্মোচিত হলো। এই মাঝি ছিল ব্রিটিশ আমলের এক নৌকা চালক, যে বিদ্রোহীদের গোপনে নদী পার করত। এক রাতে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে ব্রিটিশরা তাকে নির্মমভাবে হত্যা করে, তার গোটা পরিবারকে নৌকায় বেঁধে পদ্মার গভীরে ডুবিয়ে দেয়। সেই রাতেই মাঝি আর তার পরিবারের আত্মা অভিশপ্ত হয়ে যায়, আর তাদের আত্মা এখনো মুক্তি পায়নি। আমরা বুঝতে পারলাম এই বাড়ি ছিল সেই বিশ্বাসঘাতকের, যে মাঝিকে ধরিয়ে দিয়েছিল, আর এখন সেই বিশ্বাসঘাতকের বংশধর হিসেবে আমরাও এই অভিশাপের শিকার। মাঝি তার বিকৃত হাত তুলে চিৎকার করলো, আমাদের ফিরিয়ে দাও, প্রতিশোধ শেষ করতে দাও। বাবা শঙ্কিত গলায় বললেন, তবে কিভাবে? মাঝি হাত তুলে নদীর দিকে ইশারা করলো। নদীর জলের ওপরে কুয়াশার চাদরের মধ্যে ফুটে উঠল সেই পুরনো দৃশ্য, একটি নৌকা, মাঝখানে বাঁধা কিছু মানুষ, আর চারপাশে ব্রিটিশ সৈন্য। আমি হঠাৎ অনুভব করলাম আমাদের কিছু করতেই হবে। আমি মরিয়া হয়ে বললাম, তাহলে চলো, প্রতিশোধ নাও, আমরা সাহায্য করব। তখনই চারপাশ কেঁপে উঠল। নদীর জল হঠাৎ ভয়ানকভাবে আলো ছড়াতে লাগলো। আমরা যেন টাইম ট্রাভেলের মতো করে পিছিয়ে গেলাম সে রাতের বেলায়। আমাদের সামনে ফুটে উঠল ব্রিটিশ সৈন্যদের ক্যাম্প, তাদের হাতে বন্দি সেই মাঝি আর তার পরিবার। আমরা দেখতে পেলাম সেই বিশ্বাসঘাতক তার প্রভুদের হাতে মাঝিকে তুলে দিচ্ছে। আমি চিৎকার করে বললাম, ওই যে ওই বিশ্বাসঘাতক। মাঝি বিকট গর্জনে এগিয়ে গেল। বিদ্যুতের মতো এক ঝলক আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। ঠিক তখনই ব্রিটিশ ক্যাম্পের ভেতর থেকে একের পর এক বিকট চিৎকার শোনা গেল। একে একে সৈন্যদের দেহ মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। বিশ্বাসঘাতকের মুখ বিকৃত হয়ে গেল, আর মাঝির অস্তিত্ব ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। এক মুহূর্ত পর নদীর পানিতে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। সব শান্ত হয়ে গেল। আমরা ফিরে এলাম আমাদের উঠোনে। নৌকার মাঝি, চাচা আর জাহিদুল, তারা সবাই ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মাঝে। অভিশপ্ত নৌকা আর নেই, জানালার কাচ আর ভাঙছে না, বাতাসে কোনো বিকৃত গন্ধ নেই। বাবা কোরআনের আয়াত পড়তে পড়তে কাঁদছিলেন, মা চোখ মুছছিলেন, আর আমি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলাম। এই রাত ছিল মাঝি বাড়ির শেষ অভিশপ্ত রাত। কিন্তু শেষ মুহূর্তে নদীর পানিতে অদ্ভুত আলো ঝলসে উঠল, যেন অতীত এখনো আমাদের দিকে চেয়ে আছে।